আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি নিটিংয়ের একদম বেসিক কিছু কথা বলবো। মূলত উল কাটা নিয়ে একটু আলোচনা করব। আমার নিটিং শেখা মূলত নিটক্রাফট ক্রোশে সেজুতি আপুর চ্যানেল থেকে। আপুর বেসিক ভিডিও খুবই ডিটেলসে দেওয়া এবং খুবই সুন্দর। আমি 2020 সালে আপুর বেসিক দেখে শিখেছিলাম, কিন্তু তখন আমার হাতে প্রয়োজনীয় উল কাটা ছিল না। এই কারণে কোনো প্রজেক্ট তখন করিনি। মূলত শিখেছিলাম বাঁশের ফালি চেঁচে 2-3টা কাটা বানিয়ে বেসিকগুলো শিখেছিলাম আমি। এরপর 21 সালে উল কাটা কেনার মতো সুযোগ হয়েছিল, কিন্তু তখন ক্রোশে নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আর কোনো প্রজেক্ট করা হয়নি। পরে জাকিয়া আপুর চ্যানেল আর্টবিট জোন থেকে আমি আপুর সাথে মূলত আমরা কয়েকজন আপুর সাথে কয়েকটা প্রজেক্ট করে শিখেছিলাম। আরও কিছু বিদেশি চ্যানেল আমি তখন দেখতাম, খুব পরিমাণে টিউটোরিয়াল দেখতাম 2020-21 সালে। এখন আর খুব একটা টিউটোরিয়াল দেখা হয় না, কিন্তু তখনকার দেখা টিউটোরিয়ালগুলো কাজে লাগিয়ে আমি মাঝে মাঝে প্রজেক্ট করে ফেলি এবং দেরিতে আগানোর কারণে মূলত আমার নিটিংয়ের প্রজেক্টের সংখ্যা খুবই কম। মূলত আমি শিখছি এবং যতটুকু জানি এবং নিজের এক্সপিরিয়েন্স দিয়ে প্রজেক্ট করি সেগুলোই মূলত শেয়ার করব। আমি এক্সপার্ট নই, তাই ভালো না লাগলে দেখবেন না, যদি ভালো লাগে দেখবেন, এটাই। তো এখানে আমি কিছু প্রজেক্ট দেখাচ্ছি। মূলত আমাদের দেশে কমন যে উল 3 প্লাই, 4 প্লাই এবং 5 প্লাই। এটা 3 প্লাই উল, এটা 4 প্লাই, আর এটা হচ্ছে 5 প্লাই। এখন এগুলো থেকে আমার করা কিছু প্রজেক্ট আগে আমি দেখাবো, তারপরে এগুলো কোনটার কাটা কোনটা সেটা দেখানোর চেষ্টা করব। এবং আমি যেটা ব্যবহার করি নিতান্তই আমার এক্সপেরিমেন্ট দিয়ে, আমি একটা সুতো দিয়ে কয়েকটা কাটা দিয়ে করে দেখেছি, কোনটা আমার ভালো লাগে আমি সেটাই ব্যবহার করি। তো প্রথমে হচ্ছে 3 প্লাইয়েরটা দেখাচ্ছি। এটা 3 প্লাই শেডেড উল দিয়ে একটা কার্ডিগান করা। এটার ভিডিও আর্টবিট জোন জাকিয়া আপুর চ্যানেলে আছে। আমি 2টা চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনাদের দরকার হলে দেখে নিতে পারবেন। এটা 3 প্লাই উল দিয়ে করা এবং এই সোয়েটারটায় 3.50 মিলিমিটার কাটা ব্যবহার করেছি। এই টুপিটা রিসেন্টলি আমার ফেসবুক পেজে অনেকেই দেখেছেন। এটা 4 প্লাই মিল্ক কটন উল দিয়ে করা। এটা 4.00 মিলিমিটার নিডল দিয়ে করেছি। এটা দিয়ে আমি একটি বেবি সোয়েটার করেছিলাম, সেটার মাপ নেওয়ার জন্য এটুকু আমি তৈরি করেছিলাম। এটা 4 প্লাই মিল্ক কটন উল দিয়ে করা। 5 প্লাই মিল্ক কটন দিয়ে এই কার্ডিগানটা আমি শুরু করেছিলাম। এটা 2 বছরের বাচ্চার মাপে। এটার জাস্ট বর্ডারের অংশটুকু আমার বাকি আছে, সেটাও মোটামুটি 1 বছর আগে আমি এই বডির অংশটা করেছি। এটা অনেক আগে শুরু করা, এইটার সাথেই শুরু করেছিলাম, কিন্তু এটা আর শেষ করতে পারিনি এখনও, বর্ডারটুকু হলেই হবে। এটার নিডল নিয়েছি 5.50 মিলিমিটার। আর এই সোয়েটারটার ছবি অনেকেই দেখেছেন। এটাও 5 প্লাই মিল্ক কটন দিয়ে শুরু করেছি। এটার সামনের পার্ট প্রায় শেষ হয়ে আসছে, কবে শেষ করতে পারবো মূলত জানি না আমি নিজেই। এটার গলার অংশ, সামনের গলার অংশ প্রায় শেষ। এখানে সম্ভবত আর 10 থেকে 12 রো আছে, তাহলে সামনের পার্টটা কমপ্লিট হবে। পিছনের পার্টটা করে
জয়েন করব। এটাও আমি 5.50 মিলিমিটার নিডল ব্যবহার করেছি। 5 প্লাই দিয়ে করা এই একটা বনেট হ্যাট, এটা মূলত ফিনিশিংই শেষ হয়নি এখন পর্যন্ত। এটা অনেক আগে করেছিলাম আমি, শুরুর দিকে করা। এটাও 5.50 মিলিমিটার নিডল দিয়ে করা। আমি মূলত এই 3টা থিকনেসে উল ব্যবহার করছি এখন পর্যন্ত, এবং এই 3টা যেহেতু আমাদের দেশে বেশি প্রচলিত, এই 3টার নিডলের সাইজটা আমি বলছি যেটা আমি ব্যবহার করি। সবার হাতের টেনশন এক না, সবার বুনন এক না। কেউ টাইট বুনন করে, কেউ ঢিল বা লুজ বুনন করে, সেটা অনুযায়ী পছন্দ মতো নিডল নেওয়াই বেটার। তো 3 প্লাইয়ের জন্য 3 প্লাইয়ের জন্য আমি 3.50 মিলিমিটার নিডল ব্যবহার করি। 4 প্লাইয়ের জন্য আমি 4.50 মিলিমিটার নিডল ব্যবহার করি। এই উলটার থিকনেস এই নর্মাল 4 প্লাইয়ের থেকে একটু কম ছিল, এই কারণে আমি 4.00 মিলিমিটার নিডল ব্যবহার করেছি। এবং 5 প্লাইয়ের জন্য আমি ব্যবহার করি 5.50 মিলিমিটার। আর একান্তই বুঝতে না পারলে একটা নিডলে কয়েকটা স্টিচ তুলে এভাবে কতটুকু করলে টেক্সচার বোঝা যায় যে কেমন হচ্ছে, যেটা পছন্দ হয় সেটা ব্যবহার করলে এটাই বেটার হয়। তাছাড়া মাপ নেওয়ার জন্য এরকম কতটুকু বুনে নিতে হয় সে ব্যাপারে আমি পরে আবার আলোচনা করব। আজকে নিডল নিয়ে আবার কথা বলবো। এই ধরনের প্লেন বুননের জন্য আমি এই নিডলগুলো ব্যবহার করি, কিন্তু সেম থিকনেসের উল দিয়ে যদি লেসি কোনো কিছু বোনা হয় তাহলে নিডল সাইজ বাড়িয়ে নিতে হবে। যেমন এটা 3 প্লাই মিল্ক কটন শেডেড উল, এটা আমি নর্মালি যে প্লেন বুননগুলো সেগুলোর জন্য 3.50 মিলিমিটার নিডল ব্যবহার করি, কিন্তু এই সালে আমি 6.00 মিলিমিটার নিডল ব্যবহার করেছি। এই যে ফাঁকাগুলো আছে লেসি বুননে, এই ফাঁকাগুলো সুন্দর দেখানোর জন্য, ভালো ফোটার জন্য নিডল সাইজটা বড় লাগে। আমি লেসি প্যাটার্ন শুধু এই একটাই 3 প্লাই মিল্ক কটন উল দিয়ে করেছি, তাই এটার নিডল সাইজটা বললাম। কিন্তু 4 প্লাই বা 5 প্লাই দিয়ে আমি লেসি কোনো প্যাটার্ন বুনি নেই। যদি বুনি তাহলে সেটার নিডল সাইজ বলার চেষ্টা করব। আর আপনারা যদি করতে চান তাহলে 4 বা 5 সাইজ বড় নিডল নিয়ে কাজটা করতে পারেন। এটা গেল বেসিক কাটার ধারণা, এবং এখন একটু কাটা সম্পর্কে বলবো। এবং কাটা সম্পর্কে যেটা বলবো সেটা একান্তই আমার একদম ব্যক্তিগত পরামর্শ থাকবে, কিন্তু আপনারা অবশ্যই নিজের ভালো মন্দ যাচাই করে নিডল ব্যবহার করবেন। আমি আপাতত 3 ধরনের নিডল ব্যবহার করছি। এটা ব্যাম্বো সার্কুলার নিডল, এটা ব্যাম্বো ডিপিএন, এটা ডাবল পয়েন্টেড নিডল, 2 পাশ দিয়ে কাজ করা যায়। এটা মূলত ছোট কাজ যে শুরু হয় অল্প স্টিচ দিয়ে, ম্যাজিক রিং দিয়ে বা টুপি করার জন্য সার্কুলার নিডলের পরিবর্তে এটা ব্যবহার করা হয়। ডয়েলের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর এটা আমার খুবই পছন্দের একটা মেটাল সেট। এটা হচ্ছে স্ট্রেট নিডল, এটারই আমি একটা সার্কুলার নিডল কিনবো আশা করছি। আমার কাছে স্ট্রেট নিডল বলতে এই মেটালের নিডলটা দিয়ে কাজ করতে খুবই সুবিধা হয়। ব্যাম্বো নিডলটা দিয়ে আমার কাজ করতে একটু অসুবিধা হয়, কিন্তু সবগুলো দিয়ে যে খুব অসুবিধা হয় তা না। এটার মধ্যে একটা সমস্যা আমার কাছে যেটা মনে হয়,
এই পাইপটা খুবই নরম, বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে। এটা খুবই নরম, কিন্তু এই পাইপটা একটু হার্ড, যে বাঁকা হয়ে যাচ্ছে না খুব সহজে। মোটা হলেই যে নরম হবে না এমন কোনো কথা নেই, এটা অনেক নরম। কিন্তু এই বাম হাতের এটা খুব একটা নরম না। যেটা বেশি নরম থাকে পাইপ, সেটা বেশি উল বেঁধে থাকে এবং নিডেলের এই মাথায় এনে কাজ করতে খুবই অসুবিধা হয়, এখানে বেঁধে বেঁধে থাকে। এই কারণে আমার খুবই অসুবিধা হয়, বিশেষ করে যখন অনেক গরম পড়ে তখন বেশি আটকে থাকে। আমি যে এটার কাজ করছি সার্কুলার নিডল দিয়ে, কিন্তু এটায় কাজ করতে খুব একটা অসুবিধা হচ্ছে না। এই পাইপটা খুবই শক্ত, যার কারণে স্টিচ খুব সহজেই পাস হচ্ছে। কিন্তু এই যে নরম যে পাইপটা, এটা দিয়ে স্টিচ সহজে পাস হয় না। আর স্ট্রেট নিডলের এই সেটটায়, মেটালের সেটটায়, এটা স্টিচ বেঁধে থাকে না, খুব সহজেই পাস হয়। নিডলের ক্ষেত্রে বলবো, যদি আপনি রেগুলার নিটিং করতে চান, মনে করেন যে একটা বা দুইটা প্রজেক্ট করবেন না, অনেক বেশি প্রজেক্ট করবেন, লং টাইম কাজ করবেন, তাহলে একটা যদি সেট কিনতে চান তাহলে মেটালের একটা সার্কুলার নিডল কিনবেন। আর যদি মনে করেন যে না, আমি দুইটা বা একটা প্রজেক্ট করব, তাহলে এটায় কোনো সমস্যা নাই। ব্যাম্বু নিডলে কাজ করতে সুবিধা, প্রথম থেকে স্টিচ পড়ে যায় না। কিন্তু মেটাল নিডলে স্টিচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একটু প্র্যাকটিস করলে, দু একটা প্রজেক্ট করলে মোটামুটি ব্যালেন্স হয়ে যায় বিষয়টা। তো এটা বুঝে আপনারা নিডল কিনবেন। এটা আমি একটু কাজ করে দেখাচ্ছি। আমার মূলত বেসিক ভিডিও করার তেমন ইচ্ছা ছিল না, কারণ সেজুতি আপুর বেসিক ভিডিও খুবই ভালো এবং বোঝার মতো, খুবই ভালো বোঝার মতো। সেজুতি আপু ডান হাতে সুতা নিয়ে কাজ করে, কিন্তু আমি বিভিন্ন চ্যানেল দেখে বাম হাতে সুতা নিয়ে কাজ করার অভ্যাসটা করেছি, এবং কুশি কাটার যেহেতু কাজ করি বাম হাতে সুতা থাকে, তাই এটাই আমার খুবই সুবিধা হয়। তো এই কারণেও আমি বেসিক ভিডিওটা মূলত দিচ্ছি। এখানে যখন কাজ করা হয় এই স্টিচটা খুব সহজে পড়ে যায় না, এই যে বেঁধে থাকে, কিন্তু মেটাল হলে অনেক সময় পড়ে যায় এবং সেটা বোঝা যায় না যে স্টিচটা পড়ে গেল। কিন্তু প্রথম দিকে কাজ করার সময় একটু আস্তে আস্তে কাজ করলে মেটাল নিডল দিয়েও কাজ করা সম্ভব। আর যদি মেটাল নিডলে বেশি সমস্যা হয় তাহলে শাসলিকের কাঠি অথবা বাঁশ চেঁচে একটু কাঠি বানিয়ে প্র্যাকটিস করতে পারেন। যতটুকু সম্ভব আমি বুঝিয়ে বেসিকগুলো করার চেষ্টা করব। আর বুঝতে না পারলে কমেন্ট করবেন অবশ্যই। এলোমেলো কথাবার্তায় কতটুকু কি বোঝাতে পেরেছি বা বলতে পেরেছি জানি না। নর্মালি আমি অনেক গল্প করতে পারি বা কথা বলতে পারি, কিন্তু ফর্মাল স্পেসে কথা বলতে আমার একটু জড়তা আছে। তো কেমন লাগলো বা বুঝতে পেরেছেন কিনা জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই থাকলো, সামনের ভিডিওতে বেসিক দিয়ে শুরু করব।